আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে যা কারো জীবনে দুঃখ কষ্ট আসেনি বা ভয়ঙ্কর সমস্যার মধ্য দিয়ে পার হতে হয়নি বা হচ্ছে না। এরকম কোনো মানুষ সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কারো জীবনে সমস্যার পরিমাণ বেশি, কারো জীবনে কম। যখন আমরা ভয়াবহ সমস্যাগুলোর মধ্য দিয়ে নিজেকে নিয়ে যাই, তখন আমাদের যে অভিজ্ঞতাগুলো হয়, আমরা যেভাবে আমাদের চারিপাশের পরিবেশ পরিস্থিতি, আমাদের খুব কাছের মানুষগুলোকে যেভাবে চিনতে পারি, যেভাবে উপলব্ধি করতে পারি, যেভাবে আমরা আমাদের ভয়ঙ্কর দিনগুলোতে যে অভিজ্ঞতা অর্জন করতে পারি, এই অর্জনগুলা কিন্তু আমাদের জন্য নিঃসন্দেহে অনেক বড় একটা শিক্ষা। এবং হতাশ না হয়ে নিজেকে বারবার বারবার মোটিভেট করার চেষ্টা করতে হবে। এখন আমরা যেটা কি করি, আমরা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করি এবং অনেকের দেখা যায় যে না চাইলেও অন্যের জীবনের সাথে আমাদের মধ্যে একটা কম্পেয়ার চলে আসে, যে ওই মানুষটা মনে হয় খুব সুখী, এই মানুষটা মনে হয় খুব সফল। তখন দেখা যায় যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সেই সুখী এবং সফল মানুষগুলোকে নিয়ে আমাদের মধ্যে এক কম্পেয়ার চলে আসে, তারপরে আমরা অনেকেই হতাশা বা বিষণ্ণতায় ভুগতে থাকি। সোশ্যাল মিডিয়া হলো একটা ভার্চুয়াল শোকেস। এইখানে আমরা আমাদের আনন্দ সফলতাগুলোকে সাজিয়ে রাখতে খুব পছন্দ করি। আমরা অধিকাংশ মানুষের একটা কমন হিউম্যান সাইকোলজি হলো, আমরা আমাদের কষ্টগুলোকে কিন্তু সহজে শেয়ার করতে পছন্দ করি না। কাজেই যেই মানুষটাকে আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি সফল বা খুব সুখী, হয়তো আমরা জানি না যে ওনার ইন্টারনালি বড় কোনো প্রবলেম আছে, অথবা প্রবলেম থাক বা নাই থাক সেটা পরের ব্যাপার। আমাদের নিজের মনকে বারবার বোঝাতে হবে যে উনি যে সুখী, উনি যে সফল, উনি অনেকগুলা ধাপ অতিক্রম করে অনেক কষ্টের পথ পাড়ি দিয়ে তারপরে ওই জায়গাটা যে পৌঁছেছেন। সো উনি ওই জায়গায় যে পৌঁছাতে পারলে আমাকেও আমার অবস্থান থেকে সামনে পৌঁছাতেই হবে। এই সামনে যাওয়ার পথে অনেক উঁচু নিচু পথ, দুঃখ কষ্ট সমস্যা, ভাঙা চোরা এলোমেলো অনেক ধরনের উত্থান পতন আসবে। অভিমান করলে বা ভয় দুঃখ কষ্ট দুশ্চিন্তা নিয়ে নিজেকে পেছনে ফেলে দিলে চলবে না। বারবার বারবার করে নিজের মনকে বোঝাতে হবে। আমরা যত বেশি নিজেকে মোটিভেট করার চেষ্টা করব, যত বেশি আমরা পজিটিভ চিন্তা করব, যত বেশি আমরা আমাদের দুঃখ কষ্ট দুশ্চিন্তার মধ্য দিয়ে যাব, তত বেশি কিন্তু আমরা বাস্তবতা থেকে ভয়াবহ কঠিন এবং ভয়ঙ্কর কঠিন বাস্তবগুলোর মধ্যে দিয়ে আমরা যখন যাব, তখন আমরা যে অভিজ্ঞতা অর্জন করব, সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের পরবর্তী যুদ্ধে আমাদেরকে জয়ী হতে চেষ্টা করবে। এই জন্য অবশ্যই দুঃখ কষ্ট টেনশন হলে ভেঙে পড়ার পরিবর্তে কিভাবে আমরা আরও বেশি শক্ত সমর্থ হয়ে যুদ্ধ করতে পারবো, সেইভাবে সবসময় নিজের মনকে মোটিভেট করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ।